অলংকার পরিধান করা এটা মেয়েদের বিশেষ একটি বৈশিষ্ট্য। সেক্ষেত্রে কানের অলংকার পরার জন্য কান ফোঁটা করতে হয়, নাকের অলংকার পরার জন্য নাক ফোঁটা করতে হয়। সেক্ষেত্রে প্রশ্নটা এসছে এই কারণে যে আমরা জানি যে শরীরের অঙ্গহানি করা এটা শরীয়তে জায়েজ নেই। সেক্ষেত্রে এটা ফোঁটা করলে তো স্বাভাবিকভাবে যখন বিশেষ করে ফোঁটা করে ওই সময় তো কষ্ট পায়। এ কারণেই প্রশ্নটা কিন্তু আসছে যে এটা করা ঠিক হবে কিনা। অসুবিধা নেই ইনশাল্লাহ, যেহেতু অলংকার পরিধান করা, কানে অলংকার পরিধান করা এটা মহিলা সাহাবীদের মধ্যেও ছিল। সেক্ষেত্রে যে কষ্টটা হয় এটা খুবই সামান্য। সেজন্য নারীরা তাদের সৌন্দর্যের জন্য তাদের বিশেষ করে স্বামী মাহরামদের সামনে এটা তারা পরিধান করতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। প্রশ্ন থাকে নাকের বিষয়টা। নাকের বিষয়টা কিন্তু আসলে আমাদের উপমহাদেশের নারীদের কিন্তু এটা অভ্যাস। এটা কিন্তু ব্যাপকভাবে সারা বিশ্বের সব নারীরা কিন্তু এই অলংকার পরিধান করে না। তবুও শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম বলেছেন যে যদি নাক ফুটা করে এবং পরে অলংকার এবং এটা প্রচলিত থাকে তাহলে অসুবিধা নেই। যেমনটা কান ফুটা করলে খুব বেশি কষ্ট হয় না, সমস্যা হয় না, তেমন নাকের ক্ষেত্রে একই হুকুম তারা বলেছেন। তবে একটা জিনিস খেয়াল করতে হবে অবশ্যই, এটা আমি অনুরোধ করব যে আসলেই মানে নাক ফুটাটা বিশেষ করে বা নাকের অলংকারটা আসলেই নারীদের সৌন্দর্য আসলে বাড়ায় কি বাড়ায় না, এটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকেই যাবে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হতেও পারে যে অনেক পুরুষ মানুষ এটাকে হয়তো অপছন্দ করতে পারে, এটা করতে পারে। সেক্ষেত্রে বিয়ের পর তাহলে কি করবেন? যদি উনি অলংকার না পরে তো নাকটা ফোটা হয়ে থেকে যাবে, অবশ্য আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সম্ভবত। এই জন্য এটা ফতুয়া না, জায়েজ, বাট নির্দেশনা। আমি বন্ধের প্রতি আমার নির্দেশনা থাকবে যে বিয়ের আগে কমপক্ষে এই নাকটা না ফোটা করার জন্য, কারণ এটা অনেকে অপছন্দ করে এবং এটা আসল যেটা সৌন্দর্য মেয়েদের বা চেহারার রূপ সেটা অনেক সময় বিকৃত হয়ে যায়। নাকের বিষয়টা আমি শুধুমাত্র বলছি এটা, এই জন্য এটা খেয়াল করবেন। তবে এই সুযোগে আমি আরেকটা বিষয় যোগ করি যে আমাদের সমাজে অনেক নারীরা নাক ফুটা করতে চায় না, কিন্তু বিয়ের সময় তাদেরকে বাধ্য করা হয় নাক ফুটা করতে বিয়ের কয়েকদিন আগে, এবং মনে করে, এবং এখানে একটা ভ্রান্ত বিশ্বাসও আছে এবং এই ভ্রান্ত বিশ্বাসটা এসছে অমুসলিমদের থেকে এসছে যে নাক ফুটা না করলে তার অকল্যাণ হবে বা এই জাতীয় কিছু মনে করা হয়, এই জন্য জোর করে বাধ্য করা হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। এটা মোটেই না, এটা এক প্রকার জুলুম। আমি যে কোনো অঙ্গের ক্ষেত্রে, কান হোক নাক হোক, যদি না চাই করতে আপনি তাকে বাধ্য করতে পারেন না। আর এই ধরনের বিশ্বাস স্থাপন করা, এটা তো কিছু কিছু বিশ্বাস আছে যেগুলো শিরকের পর্যায়ে চলে যাবে, বড় শিরকের পর্যায়ে চলে যাবে। যদি এরকম বিশ্বাস থাকে যে নাক ফুটা না করলে তার অকল্যাণ হবে, দাম্পত্য জীবনে সমস্যা হবে, তো এটা তো অমুসলিমদের বিশ্বাস। অমুসলিমদের অনুকরণ তো এমনিতেই নিষিদ্ধ আমাদের জন্য। সেখানে সেটা যদি হয় আকীদা সংক্রান্ত, আর সেখানে যদি হয় কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ, যেটাকে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন আত্মীয়ারত শিরক, 3 বার বলেছেন যে অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ হলো শিরক। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। জায়েজ, কিন্তু তাই বলে এটাকে কেন্দ্র করে আপনি বাধ্য করবেন, ভ্রান্ত আকীদা পোষণ করবেন, এটা জায়েজ না। কিভাবে গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে বাঁচবো এবং তওবা ইস্তিগফার করব? আসলে গোপন পাপ, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচতে আল্লাহর ভয় ছাড়া সম্ভব না এটা। কারণ প্রকাশ্য পাপে না হয় মানুষের সামনে লজ্জার বিষয়টা অনেক সময় থাকে, তারপরেও যদি আল্লাহর ভয় না থাকে, প্রকাশ্য পাপ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, প্রকাশ্য থেকেও পারবেন না, কারণ লজ্জা কমে যাবে এক সময়। একটা পাপ আপনি হয়তো দেখবেন করবেন না, কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু বড় পাপের দিকে কিন্তু যায় এভাবেই। কিন্তু হয়তো আপনি প্রথমে একটু লজ্জা পাবেন, কিন্তু যখন ওটা 1 বার 2 বার হয়ে গেল তখন এটা কিছুই মনে করবেন না, তখন এটা করতে থাকবেন কন্টিনিউ। এই জন্য আল্লাহর ভয় ছাড়া প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনো পাপ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব না। মনে করতে হবে আল্লাহ তাআলার পর্যবেক্ষণ, এবং তিনি যে আমাদেরকে দেখতেছেন, সব সময় পর্যবেক্ষণ করছেন, এই বিষয়টা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি নিজেকে পাপ থেকে রক্ষা করতে পারবো। এই জন্য আল্লাহর ভয় ছাড়া অন্য যতই আমি পন্থা আবিষ্কার করি বা বলি না কেন, আমি কিন্তু পাপ থেকে তওবা করতে পারবো না। তবে হ্যাঁ, এর সাথে আল্লাহর ভয়ের সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলোর কারণে হয়তো আমরা পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। যেমন সৎসঙ্গী গ্রহণ করা, কারণ অসৎসঙ্গ অনেক সময় মানুষকে পাপ করতে সহযোগিতা করে।
সেক্ষেত্রে ভালো মানুষের সাথে যখন আপনি থাকবেন, ভালো মানুষের সাথে থাকলে পাপ থেকে অনেকটা হেফাজতে থাকতে পারবেন, তখন আপনি ভালো কাজে ব্যস্ত থাকবেন। এটা একটা বিষয় হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ করা এবং সৎসঙ্গকে গ্রহণ করা, এটা পাপ থেকে বাঁচার এটা সহযোগী হতে পারে। এরপরে পাপের যে মাধ্যমগুলো আছে, যেসব স্থানে পাপ হয় ওই স্থানে যাওয়া থেকে বিরত থাকা। পাপের মাধ্যমগুলো, যে পাপগুলো আপনার দ্বারা হচ্ছে সেগুলো কোন মাধ্যমে হচ্ছে, মাধ্যমটাকে আপনার নাগালের ভিতরে কিনা। যদি নাগালের ভিতরে হয় মাধ্যমকে দূর করতে হবে। দূর না করলে আপনি হয়তো সাময়িক তওবা করবেন, আবার দেখবেন যে ওই জিনিসটা আপনার নাগালের ভিতরে, আবার ওই পাপে জড়িয়ে পড়বেন। সাথে সব থেকে বড় বিষয় একটা যোগ করবো, সেটা হচ্ছে ভালো কাজে নিজেকে ব্যস্ত করুন। ভালো কাজে অবসর এমন সময় রাখবেন না যেখানে আপনার কোনো কাজ নেই, মোবাইল টিপা ছাড়া। এই ধরনের সময়টা রাখবেন না। হ্যাঁ, আপনার ইবাদতের সময় আছে, আপনার কর্মব্যস্ততা আছে, উপার্জনের পেশা আছে, সেটা আপনি দায়িত্ব পালন করুন। এরপরে আপনি বিশ্রামের সময় বিশ্রাম নিন, আপনি পরিবারের সাথে আপনি কথা বলুন। এর বাইরেও যদি দেখেন যে আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে, তাহলে আপনি ভালো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন। সেটা বই পড়া হতে পারে, দাওয়াতি কাজ হতে পারে, দুস্থদেরকে সহযোগিতা হতে পারে, অন্যায় থেকে মানুষকে বিরত থাকার কাজ হতে পারে। যেটাই হোক না কেন, আপনি যদি সে ভালো কাজে নিজেকে ব্যস্ত করে রাখতে পারেন, তাহলে দেখবেন যে পাপ করার সুযোগটাই আপনার হবে না। বাট এই বিষয়গুলো কিন্তু সহযোগী বিষয়। মূল বিষয় হচ্ছে যে আল্লাহর ভয় ছাড়া কোনো পাপ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। তাসাউফ বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন। সালাফি মানহাজের আলেমগণ নাকি এই বিষয়ে আলোচনা কম করে থাকেন। বিষয়টা হলো যে আলোচনা কম হয় সেটা না, আসলে আমরা খুতবার উপর নির্ভরশীল হয়ে যাই, তো এই কারণে আমরা মনে হয় যে আলোচনা কম হয়। এ বিষয়ে যথেষ্ট বই আছে, আকীদার বইগুলো আপনারা দেখবেন, সে বইগুলোতে আপনি পাবেন বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষ করে আকীদার যেগুলো লেকচার আছে সেটা ইউটিউবে, সেখানেও আপনি আলোচনা পাবেন। হ্যাঁ, এটা ঠিক যে তাসাউফের একটা প্রভাব আমাদের দেশে ব্যাপকভাবে আছে, কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিই না। তাসাউফ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সুফিবাদ যেটাকে বলা হয় সেটাই কিন্তু মূলত তাসাউফ বলা হয়। সুফিবাদ যেটা স্বাভাবিক অর্থে আমরা দেখি, এটা তো আসলে শুধুমাত্র ছোট্ট একটা আকীদা সংক্রান্ত বিষয় না। প্রত্যেকটা ফিরকার মধ্যে, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, যে প্রত্যেকটা ফিরকার কিন্তু অনেক শাখা প্রশাখা আছে। মানে তারা একটাই যে দল সেটা কিন্তু না, বরং অনেকগুলো প্রভাব আছে। এবং এই সুফিদের মধ্যে এমন ভ্রান্ত আকীদাও আছে যে একেবারে তার মানে শুধু তাওহীদুল উলুহিয়াতে সমস্যা না, তাদের রুবুবিয়াতেও সমস্যা, রুবুবিয়াতে পর্যন্ত সমস্যা। এই যে ওয়াহদাতুল উজুদ আকীদা যদি বলি, বা হুলুল, এগুলো কিন্তু সুফিদের কিন্তু আকীদা, সুফিদের একটা গ্রুপের আকীদা, তাদের একটা ফিরকার আকীদা, যে আপনি আপনার চোখের সামনে যা কিছু দেখবেন সবই আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, মানে সব সৃষ্টি সবাই আল্লাহ। তার মানে আমি এখানে তাহলে তার বোঝা যাচ্ছে আল্লাহ রুবুবিয়াতকে পর্যন্ত আমি অস্বীকার করতেছি। এরপরে আল্লাহ বান্দার কলবে ঢুকে যান, যে বান্দার সাথে মিশে যান, সৃষ্টির সাথে মিশে যান। এরকম বহু জঘন্য জঘন্য আকীদা আছে। তবে হ্যাঁ, একটা জিনিস, যে আমরা যাতে বেইনসাফি না হয় খেয়াল রাখতে হবে, অর্থাৎ যার মধ্যে যেটুকু ভুল আছে সেই ভুলটা মন্তব্য করা উচিত। অর্থাৎ যদি কারোর মধ্যে, কারণ অনেক সুফি পাবেন যে তাদের হয়তো ইবাদতের ক্ষেত্রে বা বেদাত আছে তাদের মধ্যে, কিন্তু বড় শিরক নেই। তো এমন বেদাত যদি থাকে যে বেদাতগুলো গয়ের মুকাফফিরা, অর্থাৎ তার দ্বারা মানুষ ইসলাম থেকে পুরোপুরি খারিজ হয়ে যায় না, তাহলে তো আমি তাকে কাফের বলতে পারবো না, অমুসলিম বলতে পারবো না। ইনসাফ করতে হবে এক্ষেত্রে। আলা কুল্লি হাল, প্রত্যেকটা ভ্রান্ত ফেরকার বিষয় এখানে আমাদের প্রশ্ন উত্তরে না বলে, বরং আমরা হয়তোবা ভবিষ্যতে হয়তো কোর্স আকারেও এটা করা সম্ভব, যে ভ্রান্ত ফিরকার পরিচয় এই নামে একটা যদি কোর্স হয়, শুধু সুফিরা কেন, আরও যত ভ্রান্ত ফিরকা আছে সবগুলোর পরিচয় আপনি জানতে পারবেন বিস্তারিতভাবে। কিন্তু সমস্যাটা হলো কি, যে এগুলো শেখার মানুষের খুবই অভাব। এগুলো আমরা শিখতে চাই না, এগুলো আলোচনা হলে আমরা উঠে চলে যাই। এই কারণেও হয়তো বা আলেম ওলামারা কম আলোচনা করে থাকেন, এটাও একটা কারণ হতে পারে। মানে এই কথাগুলো শোনার মানুষ খুবই কম, শিখতে চায় না মানুষ। তো যাই হোক, আলা কুল্লি হাল, আমরা চেষ্টা করব আলোচনাগুলো বিস্তারিতভাবে ভ্রান্ত ফিরকাগুলোর বিষয়ে আলোচনা করার জন্য, যাতে আমরা তাদের পরিচয় জানতে পারি এবং তাদের যে ভ্রান্ত বিশ্বাসগুলো আছে, সূক্ষ্ম বিশ্বাসগুলো, সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আরেকজন প্রশ্ন করেছেন, আমার বিদ্যালয়ের সময় 9টা থেকে 4টা 15 মিনিট পর্যন্ত। প্রথম পিরিয়ড আমার না থাকে, আমি 10টার দিকে বিদ্যালয়ে যাই,
কোনো দিন শেষ পিরিয়ডে ক্লাস না থাকে একটু আগে বেরিয়ে পড়ি, আর ক্লাস সংখ্যা বেশি থাকে সবগুলো ক্লাস যথাযথভাবে নেওয়া সম্ভব হয় না। এতে কি আমানতের খেয়ানত হবে? যদি এটা বিদ্যালয়ের নিয়মের উপর নির্ভর করবে। যেমন ভার্সিটির ক্ষেত্রে আমরা জানি শিথিলতা আছে, সেখানে অনেক ভার্সিটির ক্ষেত্রে, অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু পার্থক্য আছে। কিছু ডিপার্টমেন্ট বাধ্য করে আসতে, আবার অনেক ডিপার্টমেন্ট আছে স্বাধীনতা, ক্লাস না থাকলে আসতে পারবে না বা জরুরি মিটিং ছাড়া আসতে হয় না। সেক্ষেত্রে সেখানকার নিয়মের উপর নির্ভর করবে এটা, ওই বিদ্যালয়ের নিয়ম কি। যদি নিয়ম থাকে যে আপনাকে স্কুল শুরুর সময় যেতে হবে আর শেষ হলে আপনি আসতে পারবেন, তাহলে এটা অবশ্যই খেয়ানত হবে এটা, কারণ আপনি এটার উপর চুক্তিবদ্ধ হয়েছেন, এটার উপর আপনি একমত পোষণ করেছেন, এটা আপনাকে তখন মেনটেন করতে হবে। আর যদি হ্যাঁ এমন হয় যে ছাড় আছে, হয়তো অনেক সময় লিখিতভাবে নিয়ম থাকছে কিন্তু ছাড় আছে, মানে বিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো বা বিষয়টা সুযোগ দিয়ে রেখেছে মৌখিকভাবে দিয়ে রাখলেও আপনি সুযোগটা গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি এটা হয় যে অনেকে আছে মানে নিজের একটা প্রভাব খাটিয়ে জিনিসটা করে, হয়তো তার সমাজে একটা অবস্থান আছে বা যে কোনো দিক থেকে হোক, দলীয় কোনো কারণের দিক থেকে হোক, অনেকে যদি আপনি যদি জোরপূর্বক সুযোগটা গ্রহণ করেন কোনোভাবে, তাহলে এটা আমানতের খেয়ানত হবে। আর ক্লাসের সংখ্যা বেশি হওয়াটা এটা আসলে এটা কথা বলে নিতে হবে কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে, যে আপনাকে, কারণ এটা কিন্তু আসলে অনেক বড় একটা সমস্যা টিচারদেরকে অতিরিক্ত ক্লাস দেওয়া। এই অতিরিক্ত ক্লাস দিলে শুধু টিচারদের সমস্যা হয় না, এটা প্রভাব পড়ে ছাত্রদের উপরে। মানে একজন টিচারকে যদি আপনি 8টা পিরিয়ড দিয়ে দেন, এমনি উদাহরণস্বরূপ বলছি 7টা 8টা, তো উনি 3টা 4টা 5টা পর্যন্ত খুব হলে চলবে, 5টার পরে যে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, মানসিকতাই থাকবে না পড়ানোর, তখন মানে কোনোভাবে যেভাবে হোক মানে পার করা এমন অবস্থা হবে। তো সেক্ষেত্রে মানে আসলে যারা কর্তৃপক্ষ আছে, দায়িত্বশীল আছে, তাদেরও কিন্তু এসব দেখা উচিত, যে আমি হয়তো একটা টিচারের উপর ক্লাস চাপিয়ে দিলাম 8টা বা 10টা, সে হয়তো বাধ্য হলো চাকরির কারণে নিতে, মানে আমার উদ্দেশ্য কি এখানে ছাত্রদেরকে শেখানো না, তাহলে আমি কেন অতিরিক্ত টিচার নিব না? অনেক বিদ্যালয় বা প্রতিষ্ঠান অতিরিক্ত টিচার নেবে না, অতিরিক্ত বেতন দেবে না, ওই জন্য শিক্ষকদের উপর চাপিয়ে দেয়। এটা তাদের পক্ষ থেকে আমানতের খেয়ানত, এটা কর্তৃপক্ষের আমানতের খেয়ানত। আলাকুল্লাহ হাল আপনার সাধ্য অনুযায়ী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু আপনি রাজি হয়েছেন, বা অনেক সময় হয়তো বা কর্তৃপক্ষ হয়তো টিচার খুঁজেও পান না সেভাবে বা নিতেও পারেন না, আমাদের পক্ষ থেকেও সহযোগিতা থাকতে হবে। এটা আবার বললে হবে না যে আমি 5টার কথা বলেছি এই জন্য 5টাই করবেন, বাকিগুলো ফাঁকি দেবেন, এটা যেন না হয়। বরং অবশ্যই আপনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে যেহেতু চাকরি করতেছেন, সেখানে কিছু ছাড় দিতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার বাড়িতে আপনি ছাড় দেন না, ছাড় তো দিতে হয় আপনাকে। কিছু হকের ক্ষেত্রে আপনার ওয়াইফকে ছাড় না দিলে তো আপনার সংসার টিকবে না। তো বাড়িতে যদি ছাড় দেন, তো বাইরে যে কেন ছাড় দিতে রাজি না, সেখানে যে কেন আমি ক্ষমতা খাটাবো, বা সেখানে আমি টাই আদায় করে ছাড়বো, সেখানেও আমাকে কিছু ছাড় দিতে হবে, অতিরিক্ত কিছু খেদমত করার চেষ্টা করতে হবে। বাট আমি যেমনটা বললাম যে সবারই উচিত বিষয়গুলো দেখা, কর্তৃপক্ষেরও উচিত ভালোভাবে দেখা জিনিসটা। কিছুদিন পূর্বে একজনকে চোর সন্দেহে মারধর করা হয় এবং এতে আমার অংশগ্রহণ ছিল। পরবর্তীতে তাকে আইনের আওতায় নেওয়া হলো, সে চুরির ঘটনা স্বীকার করে। এই কর্মকাণ্ডের জন্য আমি কি জালেমদের অন্তর্ভুক্ত হব? এটা হবেন। এটা আপনার, বিশেষ করে আপনি জানেন যে এমন মারধর করা, যেমন কালকে যে ঘটনাটা ঘটলো, কালকে বা তার আগের দিন দেখছেন সে মারাই গেছে। তো এটা যদি মারা যায় তাহলে তো আপনি হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, যে হত্যা আপনার জন্য অ্যালাউ না, তাহলে তো অবশ্যই এটা জুলুম হয়ে গেল। এটা হ্যাঁ আপনি ধরিয়ে দিবেন, আর আপনি যদি আবার ধরিয়ে না দেন সেটা তো সমস্যা। আপনি ধরিয়ে দেবেন কিন্তু মারার দায়িত্ব, তাকে শাস্তি দেওয়ার দায়িত্বটা এটা নেওয়া উচিত না। সামাজিকভাবে যদি ঐক্যবদ্ধভাবে কিছু পানিশমেন্ট থাকে, সমাজ যদি নিজেরাই সেটা তৈরি করে নেয়, যেটা তো ঐক্যবদ্ধ হবে, সামান্য যেটা, খুব বেশি, যেমন স্কুলে যেমন কোনো বাচ্চা যদি অন্যায় করে, তাদেরকে আমি বলবো যে আপনি শাস্তি দিতে পারবেন না, আদালতে নিয়ে যাবেন তাকে, পড়া না পারলে। হ্যাঁ, এটা হলো যে বিষয়গুলো অল্প সামান্য যেটা, সেটার বিষয়টা ভিন্ন, যদি সামাজিকভাবে সেটার প্রতি ঐক্যমত থাকে। বাকি এই যে তাকে তার উপর আইন কার্যকর করা, শাস্তি দেওয়া, জরিমানা করা, মারা, এগুলো বিশেষ করে আমি শুধু ফতোয়ার দিক থেকে না, আমি অনুরোধ করবো আপনাদেরকে এই বিষয়গুলো একটু সচেতন থাকবেন, কারণ আপনার জীবনের নিরাপত্তার জন্যই বলতেছি। যে যদি বাই চান্স মারা যায়, তাহলে তো এটা তো বড় একটা আপনি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন নিজেই, এই জন্য সতর্ক থাকবেন। আমি এলাকার অনেক সালিশ সমাধানের জন্য কাজ করি। সালিশ সমাধান করতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা বলতে হয়। সে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে মীমাংসা করতে গেলে উভয় পক্ষের সাথে অন্য পক্ষের হয়ে মিথ্যা বলতে হয়। আমি মিথ্যা বলতে চাই না, তারপরও পরিস্থিতি বিবেচনা না বলে পারা যায় না। এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? মীমাংসা, এখন বিষয়টা হলো যে দুইজন, মানে কোন মিথ্যার কথা আপনি বলছেন আমি জানি না, তবে যদি দুইজনের মধ্যে এটা স্বাভাবিক সময় সালিশে বসে না, সালিশে বসে জানি না, হয়তো এটাও হতে পারে
কোনো ক্ষেত্রে যে দুইজনের মধ্যে সমাধান করার জন্য, দুই মুসলিমের মধ্যে সমাধান করার জন্য মিথ্যা বলা, এটা কিন্তু জায়েজ আছে। কয়েক প্রকার মিথ্যাকে জায়েজ করা আছে, তার মধ্যে এটা আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান, যে মানুষের মধ্যে শান্তি স্থাপন করে, সমাধান করে, ফলে ভালো কথা বলে বা ভালো কথা প্রচার করে। সেক্ষেত্রে যদি এমন হয় যে আপনি ধরেন একজন খুব উত্তেজিত হয়েছে, রাগান্বিত হয়েছে, তখন আপনি তাকে থামানোর জন্য আপনি বললেন আরেকজনের কথা, অপর পক্ষের, যে উনি আপনাকে খুব সম্মান করে বা উনি আপনার সম্পর্কে এই কথা বলেছে বা এরকম কথা, সমাধানের জন্য যদি বলেন, এটা জায়েজ। বাকি কোন এখানে সমাধান করতে যে কোন মিথ্যার কথা আপনি বলেছেন, যে এখন যদি সেটা মানে এমন বিষয় হয় যে মিথ্যা বলা এই কারণে যে একজনের পক্ষে রায় দিয়ে দিতে হবে আমাকে, তাই যে আমাকে মিথ্যা, যে আগে থেকে আপনাকে ঠিক করেছে যে বাবা তোমাকে আমি নিয়ে যাবো বিচারক হিসেবে, রায়টা কিন্তু এটা এমন দেওয়া লাগবে। কারণ গ্রামের সালিশগুলো কিন্তু আমরা জানি কোথায় কি হয়, সালিশের জন্য যে প্রত্যেকে নিজ নিজ পক্ষের বিচারক নিয়ে যায় সেখানে, যে সেক্ষেত্রে এরকম যদি হয় যে আপনি আপনার যার পক্ষের কাউকে বাঁচানোর জন্য যে আপনি মিথ্যা বলতেছেন, প্রকৃত বিষয়টা সেটা না, তাহলে তো এটা জায়েজ না। বাকি ওই যে হাদিসের মর্মর্থ আমরা তো বুঝি কমপক্ষে, যে দুইজনের মধ্যে সমাধান করার জন্য, দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তখন আপনি তাদের মধ্যে দূরত্ব কমাবেন, তাদের মধ্যে শান্তি স্থাপন করবেন, তখন মিথ্যা বলা জায়েজ আছে। সেক্ষেত্রে বিষয়টা যদি সেটা হয়ে থাকে তখন জায়েজ, আর না হলে এটা করা ঠিক না। কোনো কোনো মসজিদে জুমার খুতবা 3টি দেওয়া হয়। 3টা বলতে বয়ান সহ 3টা, এটা বোঝাচ্ছেন নাকি? আসলে এটা খুব দুঃখজনক একটা বিষয়। কারণ হচ্ছে আমরা আরবি খুতবাকে তাআব্বুদি বলতে যে প্রকৃত জুমার রূপটাই চেঞ্জ করে ফেলেছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি আরবিতে খুতবা দিয়েছেন, কারণ তার মুসল্লি যারা তারা আরবি বুঝতেন। এখন আমি তাআব্বুদি বললাম, ঠিক আছে, তাআব্বুদি যদি এটা ধরেন যে এটা ইবাদত, সালাত যেমন আমি আরবিতে পড়ছি, আমার খুতবাও আরবিতে পড়া লাগবে, তো শুধু আপনি আরবিতে খুতবা দিবেন, তাহলে তো আমাদের আপত্তি খুব বেশি থাকার কথা না। তারপরও আছে, তারপর বলবো তাও একটা জাতের মধ্যে হলো যে আপনি আরবিতে খুতবা দিলেন, 2টা খুতবা আরবিতে হলো, ব্যাস ঝামেলা শেষ। আপনি যে আরেকটা চালু করলেন, এটা কোথা থেকে পেলেন? কারণ এটা তো একটা ইবাদত। আপনি এ সময় জুমার দিনে মূল খুতবার আগে বক্তব্য দিচ্ছেন, এটা তো নতুন আরেকটা সৃষ্টি হলো। এখানে আপনি যেমন বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, তাই আমি দিব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার যে চিত্রটা হলো সেটা কেন আপনি পরিবর্তন করলেন? তাহলে তো এখানে আপনি নতুন সৃষ্টি করছেন। এই জন্য আসলে সঠিক কথা হলো যে আমার নসিহত, ওয়াজ, কারণ খুতবার যে মৌলিক উদ্দেশ্যগুলো আছে তার মধ্যে এটা হলো মানুষকে নসিহত করা। তাদের যদি আমি নসিহত করি, তাদেরকে উপদেশ দিতে চাই, তাহলে তার যেটা ভাষা তাকে বলতে হবে। সেজন্য মূলত এখানে সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আরবিও বলবেন, সাথে বাংলাটাও বলে দেবেন। এভাবে করলে তাহলে জুমার যেটা মূল চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল সেটা ঠিক থাকবে। বরং ওইটা আমি ঠিক রাখতে যে বিকৃত করে ফেলেছি একবারে পুরো চিত্রটাকে, এটা আরও মারাত্মক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমার কিছু সহকর্মী কথায় কথায় বলে যে আল্লাহ হাজির ও নাজির, এ বিষয়ে বিস্তারিত বললে উপকৃত হব। বিষয়টা হলো যে উনি আসলে কি বোঝাতে চায়। যদি ওনার উদ্দেশ্য হয়, কারণ হাজির নাজির আকিদা নিয়ে কিন্তু সমস্যা আছে। কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম না, সুফিদের আকিদা, আপনার চোখের সামনে যা দেখছেন সবই আল্লাহ, বা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই যে আকিদাটা, ওই আকিদা থেকে, ওই আকিদা যদি উদ্দেশ্য হয় যে আল্লাহ সব জায়গায় আছেন, এবং ওই উদ্দেশ্য যদি উনি হাজির নাজির বলে থাকেন, তাহলে এটা স্পষ্ট ভ্রষ্ট আকিদা, কোরআন সুন্নাহ বিরোধী আকিদা, এতে কোনো সন্দেহ নেই। এবং উনাকে, হ্যাঁ, উনি যদি না জেনে বলে থাকে তাকফির করবেন না, কিন্তু আপনি তাকে জানাবেন। এ বিষয়ে যে বইগুলো আছে, আল্লাহ তাআলা সিফাতের বিষয়ে, আল্লাহ তাআলা কোথায় আছেন তার সিফাতের বিষয়ে বইগুলো দিবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে না বুঝলে আমরা কি করব তার বিষয়ে। এখন যদি এটা উদ্দেশ্য হয়, আর যদি ওনার উদ্দেশ্য হয় যে আল্লাহর সাহায্য, তার শক্তি, তার ক্ষমতা, তার দৃষ্টি, তার পর্যবেক্ষণ, তার ইলম, সব কিছু আমাদের সাথে, তাহলে তো এটা ঠিক, ওই উদ্দেশ্য যদি বলে থাকেন। কিন্তু সাধারণত এই হাজির নাজিরওয়ালারা যারা বলেন, তারা এই উদ্দেশ্যে বলেন না। এই জন্য ওনাকে সতর্ক করে দেওয়াটাই উচিত। আর আছে শেষ? আচ্ছা, ঠিক আছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাগাদা দেওয়া হয়েছে, তা সবাই আমরা জানি, কিন্তু বাস্তবে কতটুকু কার্যকর? রাস্তাঘাটে, হাটে মাঠে আত্মীয়র সাথে দেখা হলে হাই হ্যালো, কেমন আছেন, ভালো, এইসব বললে কি আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে? আত্মীয় সম্পর্ক বজায় হয়ে যায় না?
আন্তরিকভাবে তার খবর নিতে হবে, সে কীভাবে আছে, কোথায় আছে, কেমন আছে, সব খবর রাখা কিভাবে হবে জানতে চাই অবস্থা অনুযায়ী। অবস্থা অনুযায়ী হ্যাঁ, আপনি যদি রাস্তাঘাটে দেখা হয় তার কাছে যদি আপনি জানতে পারেন যে কেমন আছে, ভালো তো, জেনে গেলেন। হ্যাঁ, সম্পর্কটা রাখতে হবে। শুধু রাস্তাঘাটে দেখা হলে শুধু আপনি যাওয়ার চেষ্টা করবেন তার বাড়িতে, আপনি যাবেন, ওনাকে আপনার বাড়িতে ডাকবেন মাঝে মধ্যে, যদি কোনো ব্যস্ততার কারণে না হয় অসুবিধা নেই, অর্থাৎ অবস্থা অনুযায়ী, কিন্তু কোনো ক্ষোভ থেকে যেন না হয় যেন আমি যাব না। এটা অনেকে আছে সামান্য কারণে মানে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি। হয়তো সন্দেহের বশবর্তী হয়ে অনেক সময় হয় যে হয়তো বা ওনার বাড়িতে গেছিল, তো হয়তো এমন একটা কথা বলেছে, তো কথাটা ওনার ভালো লাগেনি, তো হয়তো বা এমনও হতে পারে যিনি বলেছেন তিনি খারাপ উদ্দেশ্যে বলেনি, বাট উনি নিয়েছেন নেতিবাচক ভাবে। অথচ দেখুন, ইমামদের উক্তি আছে যে তুমি মানুষের জন্য ওজর খুঁজো, 70টা পর্যন্ত যদি ওজর খুঁজতে পারো ওজর খুঁজবা, 1 থেকে 70টা ওজর খুঁজবা। সমুদ্রের কোন এক ইমামের বক্তব্য বা কোন এক সাহাবীর বক্তব্য, যে প্রয়োজনে 70টা ওজর খুঁজো মানুষের কথায়। খেয়াল করেছেন, আমরা একটা খুঁজতে পারি না। মানে যদি আপনি দেখেন যে সমস্যা মনে হচ্ছে, তখন আপনাকে খুঁজতে বলা যে এটা হয়তো এটা তার উদ্দেশ্য, অথবা এটা তার উদ্দেশ্য, এভাবে 70টা পর্যন্ত খুঁজতে হবে। যদি নাও হয় তবুও মনে করতে হবে যে হয়তো আমি বুঝতে পারছি না। সেখানে আমরা মানে ওজর খুঁজা তো দূরের কথা, ভালো কথা বললেও সেটাকে বাঁকা হিসেবে নেই। মানে আমাদের অন্তরটা এত বক্র হয়ে গেছে। সেহেতু এরকম কেন্দ্র করে যদি আমি তার বাড়িতে যাওয়া বন্ধ করি, তাহলে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। বাট এমন না যে আপনাকে প্রতিদিনই যাওয়া লাগবে বা মাসে একবার করে যাওয়া লাগবে, বিষয়টা এমন না। খোঁজখবর রাখবেন, দেখা হলো, সাক্ষাৎ হলো, ফোনে উনি দাওয়াত দিবেন, আপনি মাঝে মাঝে দাওয়াত দিবেন কোনো উপলক্ষে, অথবা অসুস্থ হয়েছে তাকে আপনি দেখতে গেলেন, সেটা আত্মীয়তার সম্পর্ক হবে। অথবা সমস্যা যদি জানতে পারেন যে তার মধ্যে সমস্যা আছে অর্থনৈতিক দিক থেকে, আপনি অবশ্যই খোঁজখবর নেবেন। এটাতে আপনার যেমন সদাকার সওয়াবটাও পাবেন, সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হবে। যেমন তো জাকাতের ক্ষেত্রে আমরা তো এখন খুব সহজ মানে পন্থা বেছে নিয়েছি, ওই যে বিভিন্ন ট্রাস্টকে দিয়ে দিই বা কিছু, আমার দিতে অন্যায় না। আর আপনার যদি জাকাত অনেক বের হয়, আপনি হয়তো বা হকদার খুঁজে পাচ্ছেন না, তখন বিশ্বস্ত কোনো মাধ্যমে আপনার জাকাত বিতরণ করলেন, জায়েজ। কিন্তু আমরা নিজের আত্মীয় স্বজনকে গুরুত্ব দিই না, ওই ক্ষোভ থেকে দিই না, ঠকে দেবো না। কিন্তু আসলে তো উচিত ছিল আগে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আপনার যারা নিকট, তাদেরকে জাকাতের পয়সাটা দিয়ে সহযোগিতা করা। আলাকুল্লি হাল, এটা নির্দিষ্ট কোনো বিষয় না, ওরফ অনুযায়ী এটা হবে। ওরফ অর্থাৎ সমাজে যদি আপনি এমন কিছু দেখেন যে যেটা নেতিবাচক হিসেবে দেখা হয়, তখন সেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। আর যদি সেটা স্বাভাবিক এভাবে মাঠে ঘাটে দেখা হলে, সব জায়গায় সম্পর্ক আছে, খোঁজ খবর নিচ্ছি, এটা হলে যদি রাখেন, যদি মানে মনে হয় যে এটা আত্মীয় সম্পর্ক রাখা হচ্ছে, তো রাখা হবে। আমার ছেলের জন্মের পর আমার সামর্থ্য অনুযায়ী একটা খাসি আকিকা দিয়েছি, এটা কি পালন পুরোপুরি হবে? জি, যদি আপনার আরেকটা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, একটাই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন আনিল গুলামি শাতান, মানে যদি বাচ্চা সন্তান ছেলে হয় তার পক্ষ থেকে 2টি, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে 1টি। তবে তিনি হাসান হুসাইনের জন্য যখন দিয়েছেন আকিকা, তখন একটা করে দিয়েছেন জনপ্রতি। হাসান হুসাইনের জন্য যখন দিয়েছেন, জনপ্রতি একটা দিয়েছেন। কারণ কি? তার সামর্থ্যের জন্য। সেক্ষেত্রে সামর্থ্য যদি কারো না থাকে 2টা দেওয়ার, একটা উনি দিতে পারছেন, কিন্তু সামর্থ্যটা বাস্তবেই আপনার সামর্থ্য নাই। এটা মানে আল্লাহ তাআলা কিন্তু সব কিছু জানেন যে আপনার সামর্থ্য আছেন কি নাই। না আমাকে আপনি এসে বললেন যে আমার সামর্থ্য নেই, আমি একটা দিলে হবে কিনা, তখন তো আমি আপনাকে বলবো যে হ্যাঁ আপনার সামর্থ্য নেই, আপনি একটা দিলে চলবে, কারণ আমি আপনার বাহ্যিক কথার উপর ফতোয়া দিচ্ছি। বাট এখন যদি আপনি বিষয় হয় যে না ব্যাংকে আপনার যথেষ্ট আছে, লক্ষ লক্ষ আছে, তাহলে আপনি এখানে আমাকে ফাঁকি দেননি, আসলে ফাঁকিটা দিয়েছেন আল্লাহকে, আপনি প্রকৃত অবস্থা গোপন করেছেন। এই জন্য আমি বলতেছি যে এই বিষয়গুলো, এটাও কিন্তু একটা আমানত, এটা একটা আমানত। প্রশ্ন করার সময় প্রকৃত তথ্য যদি বা একটা তথ্য আপনি গোপন করেন, এটা আমানতের খেয়ানো। কারণ অনেক সময় প্রশ্নকারীরা কিন্তু খুব চালাক, বুদ্ধিমান, উনি জানেন যে মানে 10টা তথ্যের মধ্যে একটা গোপন করলে প্রশ্নের উত্তর চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য তখন একটাকে গোপন করে ফেলে, মানে নিজের সুবিধার স্বার্থে। তো এটা করলে আপনি মুফতি সাহেবকে ফাঁকি দিলেন না, কারণ মুফতি সাহেব আপনার বাহ্যিক অবস্থার ভিত্তি করে ফতোয়া দিবে। এর মধ্যে যদি আপনি একটা তথ্য গোপন করে ফেলেন, তো চেঞ্জ হয়ে যাবে ফতোয়া। আমাকে একদিন উদাহরণ দিচ্ছি এটা শুধুমাত্র বোঝার জন্য, একজন ফোন দিয়েছেন, তালাকের মাসালা জিজ্ঞেস করছেন। তো যখনই উনি একটা অবস্থা আমাকে বলছে যে এই জিনিসটা আমি করেছি, আমি যখনই নেতিবাচক বলে দিচ্ছি যে হ্যাঁ এটা তালাক হয়ে গেছে বা এটা এই সমস্যা, তখন উনি কথাটাকে আবার ঘুরাই নিচ্ছে, বুঝতে পারছেন? ঘুরাই নিয়ে আবার এরকম প্রায় দেখলাম যে কথা বলার মধ্যে 3-4 বার এই কাজটা উনি বলার পর আবার সেটাকে অস্বীকার করছে। যখন দেখতেছে যে ফতোয়া ওনার বিপরীতে চলে যাচ্ছে, মানে বউ আর থাকবে না, তখন কথা চেঞ্জ করে ফেলতেছেন। তো
তো এক কলের মধ্যে যদি এটা হয়, তার মানে সমস্যাটা কি? উনি চাচ্ছেন এমন ফতোয়া যে আমি তাকে বলি যে অসুবিধা নেই, আপনি সংসার করেন। তো এটা হলে তো তাহলে আর ফতোয়া নেওয়ার দরকার কি? আমি মনে করি যে আপনার উদ্দেশ্য যদি আগে থেকে হয় যে সঠিকটা জানা না, বরং মুফতি সাহেবের মুখ দিয়ে বের করবেন যে জায়েজ, তাহলে আপনার জিজ্ঞেস করারই দরকার নাই, আপনি জায়েজ ধরে নেন, জায়েজ ধরে করতে থাকেন। আর যদি আপনার উদ্দেশ্য হয় না আমি শরীয়তের বিধান জানবো, তাহলে আপনাকে প্রকৃত তথ্য সবটাই দিতে হবে, এটা আমানত। বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর খেলনা যেমন হাতি, গরু, ঘোড়া এই জাতীয় খেলনা দেওয়া কি ঠিক কিনা? না দেওয়াই ভালো। যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা অনেকেই বলেছেন, তবে যেটা বলেছে সেটা হলো বাচ্চা প্রতিপালনের স্বার্থে। ওলামা ইকরাম যেটা জায়েজ বলেছেন সেটা হলো যে তাদেরকে ছোট বাচ্চার আকৃতিতে পুতুল, যেটা মেয়ে বাচ্চাদের জন্য তারা যাতে লালন পালনটা অভ্যস্ত হয়, শিখে, সেটার জন্য। তারপরেও যেটা সতর্ক থাকতে বলবে, হুবহু যাতে মানুষের আকৃতিতে না হয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলা হয়, অনেক মুহাদ্দিসগণ বলছেন যে এটা পুরোপুরি মানুষের আকৃতি সেখানে ছিল না, মাথা অস্পষ্ট ছিল। তার মানে ফুল একবারে মানুষের মতো সব কিছু থাকবে, মুখ, নাক, চোখ, দুই হাত, দুই পা, এটাও যাতে না হয়। এই জন্য অন্য প্রাণী কেন আপনি দেবেন? হাতি কি লালন করবে নাকি? হাতি লালন পালন শিখবে নাকি ঘোড়া? ওই জন্য মেয়ে বাচ্চাদের জন্য পুতুলের কথা বলেছেন, তাও পুতুলটা যাতে মানে ফুল মানুষের আকৃতি না থাকে এবং সেখানে অতিরিক্ত বাজনা বা অন্য কিছু না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তবে যদি আপনি মনে করেন যে এটা থেকে আমি এড়িয়ে চলতে পারবো, সেটা সর্বোত্তম। সব থেকে মতভেদ থেকে দূরে চলে গেলেন। পূজা উপলক্ষে বিশেষ ছাড়, পূজা উপলক্ষে নতুন তৈরি ইত্যাদি লিখে অনলাইনে পোশাক বিক্রি করা যাবে কিনা জানাবেন। না, আপনি মুসলিম হিসেবে এটা করবেন না, কারণ এটা আপনি তাদের উপলক্ষকে কেন্দ্র করে সহযোগিতামূলক কিছু যাতে আপনার দ্বারা না হয়। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করে যে আমার কাপড়ের দোকান আছে, ওরা বাজার করতে এসেছে, এটা স্বাভাবিক বিষয়। আপনি তো আর তাদের পূজা উপলক্ষে দোকান দেননি, তারা আপনার কাছে কিনে নিয়ে গেছে, এটা আপনি দোকান দিয়েছেন সবার জন্য, মুসলিমরাও কিনবে, অমুসলিমরাও কিনবে, অমুসলিমদের সাথে লেনদেন জায়েজ, কোনো অসুবিধা নেই। বাকি আপনি বিশেষ কিছু দিচ্ছেন অফার বা বিশেষ কিছু তৈরি করছেন, সেটা শুধু পূজা কেন, যদি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনি যদি ফুল নিয়ে আসেন বিশেষ, এটা একই হুকুম। 14 ফেব্রুয়ারি আপনি বিশাল বিভিন্ন প্রকারের ফুল আপনি দোকানে উঠালেন, আপনার ওই ফুল সাধারণত অন্য কোনো দিনে থাকে না, ওই দিনের জন্য অনেক রকমারি ফুল আপনি নিয়ে আসলেন, এটা কি জায়েজ হবে? না, এটা ওই দিবস পালনে আপনি উৎসাহ দিলেন, সহযোগী হলেন। এই মূলনীতিটা আমরা মনে রাখি, যাতে যে বিশেষভাবে না। হ্যাঁ, আপনার ফুলের দোকান আছে, আপনি ফুল বিক্রি করেন, আপনার কাছ থেকে কেউ কিনে নিয়ে যদি সে উপহার দেয়, কাউকে বাদ দেয়, সেটা তার বিষয়। বাকি আপনি বিশেষ ওই দিন উপলক্ষে সহযোগিতামূলক কোনো কিছু করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা বাকি যেগুলো আছে এগুলো সন্ধ্যার পরে সুযোগ পেলে আমরা দেবো ইনশাল্লাহ। আমার এক বোন তার বাবার বিরুদ্ধে অভিযোগ করে বিষ পান করে এবং নিজের হাত কেটে নিজেকে শেষ করার চেষ্টা করে। পরে আমার চাচা আমাদের বাড়িতে এনে তার বিবাহের ব্যবস্থা করে, যা তার বাবা মা বোন মেনে নেয় না, তারপরেও বিবাহ দেয়। কিন্তু এখন তারা আমার চাচাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। এখন কি আমার তাদের সাথে সম্পর্ক রাখবো বা কেমন আচরণ করবো? আমার ফুফুর ঘরের বোন। বিষয়টা মারাত্মক। এখন বিষয়টা হলো যে শুধু এটুক শুনে আমি এটা বলাটা সম্ভব না, হুকুম দেওয়াটা। কারণ তার চাচার কাছে অভিভাবকত্ব গেছে কি কারণে? তার বাবা মা কি তার উপর জুলুম করেছে? অর্থাৎ ওই মেয়ে চেয়েছে ভালো ভালো পাত্র, দিনদার, তার বাবা মা বিয়ে দেয়নি। কখন আরেকজনের অভিভাবকত্ব বাবা থেকে, প্রথমে হচ্ছে বাবা থেকে আরেকজনের দিকে যাবে, মানে ভাই, চাচা বা দাদা অন্যদের দিকে যাবে কখন? যখন প্রকৃত যোগ্য পাত্রের সাথে পিতা বিয়ে দিবে না, তখন আরেকজনের দিকে যাবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ, আপনি হয়তো বলছেন ওই বোন আত্মহত্যা করতে গেছে, হাত কেটেছে, তো অনেক সময় মেয়েরা তো আবেগের বশবর্তী হয়, অনেক সময় প্রেম করে, যে ওই প্রেমিককে বিয়ে করতে চায়, বিয়ে যখন দেয় না তখন হাত কাটে। তা আমি তো এই কথার উপর ভিত্তি করে আসলে কি ঘটেছে আমি এটুকুর উপর ভিত্তি করে আমার বলা ঠিক হবে না যে চাচার বিয়ে দেওয়াটা ঠিক ছিল। আসলে অভিভাবকত্ব যদি বাস্তবে তার পিতা যদি তার ক্ষেত্রে জুলুম করে থাকে, বিয়ে দিচ্ছে না, দেরি করতেছে, যোগ্য পাত্রের সাথে বিয়েতে রাজি নয়, তখন পিতার অভিভাবকত্ব যাবে অন্যদের কাছে। তারপরে একটা সিরিয়াল আছে, সরাসরি চাচার কাছে যাবে না, বাবার পরে বাবা, দাদা যদি বেঁচে থাকে দাদার দিকে যাবে, দাদা না থাকলে ভাইয়ের দিকে যাবে, ভাই না থাকলে তখন ভাইদের ছেলেরা আছে, তারপরে তখন চাচার দিকে যাবে পরে। আগে আপনি চাচা সুবিধাবাদী, তাহলে তো হবে না। সেক্ষেত্রে প্রকৃত অবস্থা না জেনে এই মাসআলায় উত্তর দেওয়া সম্ভব নয়। আল্লাহু আলাম। আমরা আজকে শেষ করছি এখানে। আমরা যা শুনলাম সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।